বাংলাদেশে ৬৮,০০০ নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে, এরকম কোনো একটা খবর এসেছে। এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কী হবে? সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ছোটোবেলার থেকে যখনই কেউ হারায় যেত, কিডন্যাপ হয়ে যেত, আমরা ছোটোবেলায় বলতাম না ছেলে ধরা? শুনছেন না আপনারা? একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে, মানুষ হারায় যেত, আতঙ্ক ছিল আমাদের মধ্যে। আজকে এইগুলা রিপোর্ট 100% হয়তো সংখ্যার দিক দিয়ে প্রুভ না হলেও এইগুলো আজকে বাংলাদেশে বাস্তবতা। ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গা, বিভিন্ন যৌনপল্লীতে এই মানুষগুলোকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাদের এক কঠিন মর্মদন্তু তাদের জীবনযাপন করা হয়। এই জন্য বলবো যে আমাদের যারা পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এইগুলাতে আমাদের সচেতন হতে হবে। আমি অনেক কথা বলি মাঝে মাঝে, যে এইগুলো কথা হয়তো আমাদের প্রশাসনরা অনেক সময় গায়ে নিয়ে নিতে পারেন। আমি মাঝে মাঝে বলি, উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আছে ভাই, ওই ট্রেনগুলি ওই হিলি বর্ডার থেকে শুরু করে খুলনা পর্যন্ত যায়। হিলির থেকে পার হওয়ার পরে জয়পুরহাটে এসে বিজিবি চেক করে, সান্তারে আসার পরে বাহিনীর লোক চেক করে, অমুক জায়গায় পরে রেলওয়ে পুলিশ চেক করে, তমুক জায়গায় এসবির লোক চেক করে, খুলনা পর্যন্ত চেক হয় আর মাল বের হয়। আমার জিজ্ঞাসা ভাই, যে এই মালগুলা কি ট্রেনের ভিতর উৎপাদন হয়? ট্রেনের ভিতরে উৎপাদন হয়? এগুলো না বর্ডার দিয়ে আসে স্মাগলিং হয়ে। তা আপনি যদি বর্ডারটা ঠিক করে দেন, তাহলেই তো আপনার আর বাইরে ট্রেনের মধ্যে এত চেক করা লাগে না। বর্ডার ঠিক করবে না, কিন্তু ট্রেনের মধ্যে ঘন্টায় ঘন্টায় চেক করবে। বাস্তবতা হচ্ছে এরকম। আমাদের বর্ডার, আমাদের এইগুলো যদি সিকিউর হতো, এরা যদি আমানতদারিতার সাথে থাকতো, তাহলে এই মানুষগুলো পাচার হয় কেমন করে? আমাদের বাহিনীর কোনো অভাব আছে নাকি? আমাদের আনসার, গ্রাম পুলিশ থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী, আমাদের জন্য বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আমাদের বাহিনীর অভাব নাই। তাহলে যখন বাংলাদেশ থেকে এরকম কেউ বাহিরে যাবে আর ধরা পড়বে, সবার আগে দায়বদ্ধতা আসবে এইগুলা বাহিনীর যারা দেখার দায়িত্ব ছিল। তোমার চোখ ফাঁকি দিয়ে কেমনে গেল, তোমাকে আগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? তাদের কাছে যদি ঠিকঠাক মতো 5টা জবাবদিহিতা ঠিক করা যায়, আতঙ্কে তারা তখন ঠিক করে ফেলবে। আর যারা এগুলা করে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের নারী, তাদের ইজ্জতের অনেক দাম। এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে সমাজ সচেতন হিসাবে এটার পক্ষে কাজ করতে হবে। এখানে দলমত কেউ নাই। আমার দেশের মানুষ, আমাদের মা বোনেরা, তাদের ইজ্জতহানি যদি হয়, আল্লাহ এখান থেকে তাদেরকে রক্ষা করুন। এই বিবেচনায় আমাদেরকে উত্তম পদক্ষেপ নিয়ে এইগুলা দুষ্কৃতি এবং এই কার্যক্রম থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকগুলো টিস্যুর প্যাকেট পাঠাইছিলাম, ভিতরে দিয়ে দেন না। এগুলো রেখে তো নাই, অনেকের গা ঘেমে গেছে, অনেকের লাগে, ভিতরে দিয়ে একজন আরেকজনকে নিয়ে লাগলে আপনার ব্যবহার করেন। টিস্যুর প্যাকেট নিয়ে আসা হয়েছে অনেকগুলো। দিয়ে দেন, যার লাগে নিয়ে নিয়ে পিছনে পার করে দেন।